গভীর অরণ্যের এক প্রান্তে, যেখানে সকালের সোনা ঝরা রোদ গাছের পাতার ফাঁক দিয়ে উঁকি মারে, সেখানেই বাস করত এক কাক। কাকটি দেখতে ছিল কুচকুচে কালো, আর তার গলার স্বর ছিল কর্কশ। বনের অন্য সব পাখি যখন নিজেদের জীবন নিয়ে ব্যস্ত ও খুশি ছিল, আমাদের এই কাকটি কিন্তু মোটেও সুখী ছিল না। সে প্রতিদিন স্বচ্ছ নদীর জলে নিজের ছায়া দেখত আর দীর্ঘশ্বাস ফেলত। তার মনে সবসময় একটাই দুঃখ, কেন সে এত কালো, কেন তার গলার স্বর এত খারাপ, কেন সে অন্যদের মতো রঙিন ও সুন্দর নয়। সে নিজেকে বনের সবচেয়ে তুচ্ছ প্রাণী মনে করত। তার খুব শখ ছিল সে ময়ূরের মতো সুন্দর হবে। ময়ূরের পেখম, তাদের রাজকীয় চালচলন তাকে মুগ্ধ করত। সে ভাবত, ইস, যদি কোনোভাবে আমি ময়ূর হতে পারতাম, তাহলে বনের সবাই আমাকে সম্মান করত। একদিন বনের পথে খাবার খুঁজতে খুঁজতে কাকটি হঠাৎ চমকে উঠল। ঘাসের ওপর ছড়িয়ে আছে অসংখ্য ময়ূরের পালক। রং বেরঙের সেই পালকগুলো রোদের আলোয় চকচক করছিল। সম্ভবত কোনো ময়ূর নাচার সময় এই পালকগুলো ফেলে গেছে। কাকের মাথায় তখনই এক অদ্ভুত বুদ্ধি এলো। সে ভাবল, সৃষ্টিকর্তা আমাকে সুন্দর করেননি তো কি হয়েছে, আমি নিজেই নিজেকে সুন্দর করব। সে খুশিতে নেচে উঠল। এক এক করে সে ওই ময়ূরের পালকগুলো কুড়িয়ে নিল। তারপর গাছের আঠা দিয়ে খুব কষ্ট করে নিজের কালো লেজের সাথে ওই রঙিন পালকগুলো জুড়ে দিল। কাজটা সহজ ছিল না, পালকগুলো বেশ ভারী ছিল। কিন্তু যখন সে কাজ শেষ করল, সে নিজেকে বিশ্বের সবচেয়ে সুন্দর পাখি ভাবতে শুরু করলো। তার হাঁটার ভঙ্গি পাল্টে গেল, সে গর্বে বুক ফুলিয়ে হাঁটতে লাগলো। কাকটি ঠিক করলো, সে আর এই সাধারণ কাকদের সাথে থাকবে না, সে এখন রাজকীয়। তাই সে তার পুরনো বন্ধুদের অবজ্ঞা করে সোজা উড়ে গেল ময়ূরদের আস্তানায়। সেখানে গিয়ে ময়ূরদের মাঝে গিয়ে পেখম মেলানোর চেষ্টা করলো। ভাবল ময়ূরেরা তাকে তাদের দলে বরণ করে নেবে। কিন্তু ময়ূরেরা খুব বুদ্ধিমান প্রাণী। তারা সহজেই ধরে ফেলল যে এটি কোনো ময়ূর নয়, বরং ময়ূরের সাজে এক বহুরূপী কাক। তারা কাকটিকে দেখে রেগে গেল। একজন বলল, তোমার সাহস তো কম নয়, আমাদের নকল করে আমাদেরই দলে ভিড়কা চাও। এই বলে ময়ূরেরা সবাই মিলে কাকটির উপর ঝাঁপিয়ে পড়ল। তারা ঠোকর দিয়ে তার নকল পালকগুলো ছিঁড়ে ফেলল এবং তাকে চরম অপমান করে এলাকা থেকে তাড়িয়ে দিল। কাকটি ব্যথা আর অপমান নিয়ে সেখান থেকে পালিয়ে এলো। কাকটির সব অহংকার মাটিতে মিশে গেল। সে বুঝতে পারল, ধার করা সৌন্দর্য বেশিক্ষণ টেকে না। মনমরা হয়ে লজ্জিত মুখে সে ফিরে এলো তার নিজের জাতি অর্থাৎ কাকদের কাছে। সে ভাবল, বাইরের কেউ মেনে না নিক, অন্তত আমার নিজের ভাইরা তো আমাকে ফেলবে না। কিন্তু হায়, কাকের দল তাকে দূর থেকেই চিনতে পারল। তারা তার কাছে এলো এবং বলল, কিছুক্ষণ আগেই তো তুমি আমাদের ছোট লোক মনে করে চলে গিয়েছিলে। তুমি নিজের রূপ নিয়ে লজ্জিত ছিলে, এখন কেন আবার ফিরে এসেছো? যে নিজের সত্তাকে সম্মান করে না, তাকে আমরাও দলে নিই না। এই বলে কাকেরাও তাকে তাড়িয়ে দিল। কাকটি তখন না পেল ময়ূরদের সম্মান, না পেল স্বজাতির ভালোবাসা। দিন শেষে কাকটি বনের এক কোণে একা বসে রইল। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সে বুঝতে পারল, অন্যের মতো হতে চাওয়াটা ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল। ঈশ্বর তাকে যেমন বানিয়েছেন সেটাই তার জন্য সেরা ছিল। নকল সাজ দিয়ে বাইরের রূপ বদলানো যায়, কিন্তু ভেতরের সত্তা বদলানো যায় না। সে শিখল, নিজের যা আছে তা নিয়েই সন্তুষ্ট থাকা উচিত। বন্ধুরা, এই গল্পটি আমাদের শেখায় যে আমরা যেমন তেমনভাবেই নিজেদের ভালোবাসা উচিত। অন্যের দেখাদেখি নিজেকে বদলাতে গেলে সে সেই কাকটির মতোই একা হয়ে যেতে হয়। গল্পটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্টে আপনার মতামত জানান। এমন আরও শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।